দেখেন সেই ছোটবেলায় আমরা যখন ভেক্টর পড়ছিলাম তখন আমরা এক্সাম্পল হিসেবে বল একটা ভেক্টর রাশি এই জিনিসটা শিখে আসছিলাম। সো ভেক্টরের সামান্তরিক সূত্রটাই আমরা এখানে বলের সামান্তরিক সূত্র হিসেবে চালাই দিতে পারবো। দেখেন তো ভাইয়া, ভেক্টরের সামান্তরিক সূত্রতে আমরা কি শিখছিলাম? ভেক্টরের সামান্তরিক সূত্রতে শিখছিলাম যে যদি কোনো একটা সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করে, যদি কোনো একটা সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর, সন্নিহিত দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে লব্ধি ভেক্টরটা কোন বরাবর কাজ করবে? লব্ধি ভেক্টর কাজ করবে হচ্ছে ওই সামান্তরিকের কর্ণ বরাবর। লব্ধি ভেক্টর কাজ করবে হচ্ছে ওই সামান্তরিকের কর্ণ বরাবর। ওকে, সো এই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের ডিরেকশন। এই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের ডিরেকশন। সো আমরা যদি ভেক্টর ফরম্যাটে এই জিনিসটারে লিখতে চাই, তাহলে ভেক্টর ফরম্যাটে এটা কেমনে লিখতাম? ভেক্টর ফরম্যাটে এটা লিখতাম হচ্ছে যে লব্ধি ভেক্টর ইকুয়াল টু বাকি দুইটা ভেক্টরের যোগফল। লব্ধি মানেই হচ্ছে যোগ। লব্ধি ভেক্টর ইকুয়াল টু বাকি দুইটা ভেক্টরের যোগফল। এখন লব্ধির মানও বের করতে হবে আমাদেরকে, লব্ধির দিকও বের করতে হবে। সো মান আর দিক কেমনে বের করবো? খেয়াল করেন, ধরে নিলাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। এই জিনিসটুকু ধরে নিলাম। তাহলে এখন যদি লব্ধির মান আমরা বের করতে চাই, তাহলে লব্ধির মান বের করার ফর্মুলা কি ছিল ভাইয়া? লব্ধির মান বের করার ফর্মুলা ছিল আর ইকুয়াল টু, মানে লব্ধি ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q cos আলফা। এটা হচ্ছে লব্ধির মান বের করার ফর্মুলা ছিল। একই সাথে তো লব্ধির দিকও বের করা দরকার। সো লব্ধির দিক কেমনে বের করব? খেয়াল করেন, সাপোজ এই অ্যাঙ্গেলটারে আমরা থিটা বললাম। এই অ্যাঙ্গেলটারে যদি থিটা বলতাম, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? যে tan থিটা ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। তাহলে পি নিচে সিঙ্গেল থাকবে, কারণ অ্যাঙ্গেল তৈরি করছে পি এর সাথে, পি নিচে সিঙ্গেল। উপরে থাকবে হচ্ছে ভাইয়া কিউ সাইন আলফা এন্ড নিচে থাকবে হচ্ছে কিউ cos আলফা। সিমিলারলি যদি আমরা বলি যে লব্ধি ভেক্টরটা কিউ এর সাথে বিটা কোণ তৈরি করছে, লব্ধি ভেক্টর কিউ এর সাথে বিটা কোণ তৈরি করছে, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হয়ে যাইতো tan বিটা ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। তাহলে এবার লব্ধি ভেক্টর অ্যাঙ্গেল তৈরি করছে কিউ এর সাথে, কিউ নিচে সিঙ্গেল থাকবে, উপরে থাকবে ভাইয়া পি সাইন আলফা এন্ড নিচে থাকবে হচ্ছে পি cos আলফা। এইগুলার প্রমাণ নিয়ে আমরা খুব বেশি একটা মাথা ব্যথা করতেছি না, কারণ এইগুলার প্রমাণ আমরা ভেক্টর চ্যাপ্টারে অলরেডি পড়ি। এগুলার প্রমাণ অলরেডি ভেক্টর চ্যাপ্টারে পড়ি। সো এই তিনটা সূত্র মাথায় রাখলেই চলবে, এন্ড সূত্রগুলো কিন্তু ইজি জিনিস, মানে এই জিনিসপত্রগুলো আমরা সেই ছোটবেলায় যখন ফার্স্ট ইয়ারে ছিলাম ভেক্টর পড়তাম ফিজিক্সে, তখন কিন্তু আমরা এই জিনিসপত্রগুলো শিখে আসছি। ওই সেম জিনিসপত্রগুলো এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, এবারে আসেন আমরা কিছু স্পেসিফিক কেস নিয়ে কথাবার্তা বলি। প্রথমে আমরা কথাবার্তা বলতেছি হচ্ছে কেস 1, আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি নিয়ে। আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি সিনারিও কি? খেয়াল করেন ভাইয়া, আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে হচ্ছে দুইটা ভেক্টর একই বিন্দু থেকে একই দিকে কাজ করবে। দুইটা ভেক্টর একই বিন্দু থেকে একই দিকে কাজ করবে। সাপোজ একটা বিন্দু থেকে পি ভেক্টর যেদিকে কাজ করতেছে, ওই বিন্দু থেকে কিউ ভেক্টর একই দিকে কাজ করতেছে। পি ভেক্টর যেদিকে কাজ করতেছে, কিউ ভেক্টর একই দিকে কাজ করতেছে। তা আমরা বলি যে যদি আলফার মানটা 0 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে লব্ধির মানটা হয় সর্বোচ্চ। এন্ড লব্ধির সর্বোচ্চ মান বের করার সিস্টেম কি? সিম্পলি ভেক্টর দুইটার মানের যোগফল। লব্ধির সর্বোচ্চ মান বের করার সিস্টেম হচ্ছে সিম্পলি ভেক্টর দুইটার মানের যোগফল। এবারে আসেন, যদি ভাইয়া আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, এই সিনারিওটা হচ্ছে যে পি ভেক্টর যেদিকে কাজ করবে, কিউ ভেক্টর কাজ করবে তার এক্সাক্ট উল্টা দিকে। পি ভেক্টর যেদিকে কাজ করবে, কিউ ভেক্টর কাজ করবে তার উল্টা দিকে। ঠিক আছে? তাইলে এই সিনারিওটা খেয়াল করেন যে এই বরাবর সাপোজ পি ভেক্টরটা কাজ করতেছে, কিউ ভেক্টর কাজ করতেছে তার উল্টা দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত? এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তো এই সিনারিওর জন্য লব্ধির মানটা কি হয় ভাইয়া? এই সিনারিওর জন্য লব্ধির মানটা হয় মিনিমাম। এন্ড সেই লব্ধির মিনিমাম মান বের করার সিস্টেম কি? বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে দেওয়া লাগে। লব্ধির মিনিমাম মান বের করার সিস্টেম হচ্ছে বড়টার থেকে ছোটটা বাদ দিব। যদি পি বড় হয় তাহলে লিখবো পি মাইনাস কিউ, যদি কিউ বড় হয় তাহলে লিখবো কিউ মাইনাস পি। যেটা বড়, বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে দিব, কাজ শেষ। আচ্ছা, থার্ড কেস, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে কি? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে হচ্ছে পি বলটা যেদিকে কাজ করতেছে, কিউ বলটা কাজ করতেছে তার সাথে লম্ব বরাবর। পি বল যেদিকে কাজ করতেছে, কিউ বল কাজ করতেছে হচ্ছে তার সাথে লম্ব বরাবর। সো ধরেন যে এই হচ্ছে আমাদের পি আর কিউ এর অবস্থা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের পি আর কিউ এর অবস্থা। তাহলে দেখেন যে এই একই বিন্দু থেকে দুইটা ভেক্টর, এই বরাবর পি ভেক্টরটা কাজ করতেছে বা পি বল, আর এই বরাবর কিউ বলটা কাজ করতেছে। এদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি। সো আলফা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে লব্ধির মান সর্বোচ্চ হবে না, সর্বনিম্ন হবে না। তখন লব্ধির মান কি আসবে? তখন লব্ধির মান আসবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তখন লব্ধির মান আসবে রুট ওভার পি স্কোয়ার প্লাস
কিউ স্কোয়ার। কেমনে আসলো? এই যে দেখেন এইখানে লব্ধির মান বাইর করার ফর্মুলা তো আপনি শিখাই রাখছেন, তাই না? এইখানে আলফার জায়গায় 90 ডিগ্রি বসাই দেন। cos 90 ভ্যালু যেন কত হয়? cos 90 ভ্যালু হচ্ছে 0। সো 0 বসাইলে আপনার এই পুরা টার্মটুকুই কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কি পড়ে থাকবে? √p² + q² পড়ে থাকবে। কাজ শেষ। আচ্ছা, সো আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি সিনারিও আমরা শিখা ফেলাইলাম। এবার আসেন ফাইনাল কেস বা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস, সেটা হচ্ছে ভাইয়া কেস 4, p ইকুয়াল টু q। দুইটা বলের মান সমান হয়ে গেছে, দুইটা বলের মান সমান হয়ে গেছে। এই সিনারিওটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ গুলার জন্য বা অন্যান্য জায়গার জন্য এই সিনারিওটা ইম্পর্টেন্ট। সো দুইটা বলের মান যদি সমান হয়, সেই ক্ষেত্রে ভাইয়া লব্ধি বাড়ি করার ফর্মুলা কি? সেই ক্ষেত্রে লব্ধি বাড়ি করার ফর্মুলা হচ্ছে বলের দ্বিগুণ। যে কোনো একটা বলের দ্বিগুণ করে দিব, কজ অফ মধ্যবর্তী কোণের অর্ধেক বসবে। যে কোনো একটা বলের দ্বিগুণ, কজ অফ মধ্যবর্তী কোণের অর্ধেক। এন্ড লব্ধি ভেক্টরটা মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। লব্ধি ভেক্টরটা মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। দেখেন থিটা এর পরিচয় কি ছিল? লব্ধি ভেক্টর যে কোনো একটা ভেক্টরের সাথে যতটুকু কোণ তৈরি করে, বা লব্ধি বল যে কোনো একটা বলের সাথে যতটুকু কোণ তৈরি করে, সেটারই আমরা বলতাম হচ্ছে থিটা। তাহলে দেখেন এখানে আমরা সুন্দর মতো থিটা এর ভ্যালুটা হবে α/2, এইটুকুও বের করে ফেলাইছি। আচ্ছা, ভালো কথা। এরপরে আসেন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কেস, সেটা হচ্ছে কেস ইকুয়াল থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি সিনারিওটা কিরকম? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি সিনারিওটা হচ্ছে এরকম। সাপোজ এই বরাবর একটা বল কাজ করতেছে, এই বরাবর সাপোজ পি বল কাজ করতেছে। সেই পি বলের সাথে লম্ব দিকে লব্ধি বলটা কাজ করতেছে। পি বলের সাথে লম্ব বরাবর হচ্ছে আমাদের লব্ধি বলটা কাজ করতেছে। সো পি বলের সাথে লম্ব বরাবর যদি লব্ধি বল কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন তো আপনার সামান্তরিকটা দেখতে কিরকম হওয়া উচিত? আপনার সামান্তরিকটা দেখতে কিরকম হওয়া উচিত? সামান্তরিকটা দেখতে এরকম কিছু একটা হওয়া উচিত। খেয়াল করেন, সামান্তরিকটা দেখতে হচ্ছে এরকম কিছু একটা হওয়া উচিত। এই যে দেখেন, এইরকম কিছু একটা হবে হচ্ছে আমাদের সামান্তরিকটা। আচ্ছা, সো সামান্তরিকটা দেখতে হবে হচ্ছে এরকম কিছু একটা। আচ্ছা, এই যে এইরকম একটা সামান্তরিক আমরা পাবো, যে লব্ধি ভেক্টরটা তো সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করবে, তাই না? লব্ধি ভেক্টর কোন বরাবর কাজ করবে? সামান্তরিকের কর্ণ বরাবর। তাইলে এবার একটু খেয়াল করে দেখেন তো, এইগুলার একটু আমরা কালারটা চেঞ্জ করে দিই। সাপোজ এটা হচ্ছে এই কালারের, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এই কালারের। ওকে, তাহলে দেখেন দুইটা ভেক্টর কাজ করতেছে একই বিন্দু থেকে। পি ভেক্টর একটা, এটা হচ্ছে পি ভেক্টর, এন্ড এইটা হচ্ছে আপনাদের কিউ ভেক্টর। এদের লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের উপর লম্ব। সো ধরে নিতেছি যে লব্ধিটা পি ভেক্টরের উপর লম্ব। এটা যে কোনোটার উপরেই লম্ব হইতে পারে, পি এর উপরেও হইতে পারে, কিউ এর উপরেও হইতে পারে। আমরা আপাতত সিনারিওতে দেখতেছি যে লব্ধি ভেক্টরটা কার উপর লম্ব হয়ে আছে? লব্ধি ভেক্টরটা পি এর উপর লম্ব হয়ে আছে। এইটুকু আমরা আপাতত আমাদের সিনারিওতে দেখতেছি। আচ্ছা, সো এইটুকু জিনিসপত্র যদি আমরা দেখতে পারি, তাহলে এবার আসেন ভাইয়া আমরা এখান থেকে কিছু জিনিসপত্র একটু বের করতে চাইতেছি, বা কিছু ডিসিশন একটু নিতে চাইতেছি। দেখেন, প্রথম ডিসিশন যেটা, সেটা হচ্ছে যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা তো আলফা। এটা আমরা সবার আগেই ডিসিশন নিয়ে আসছি। সো প্রথমেই যেই কথাটা বলা যাবে এই সিনারিওর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আলফা গ্রেটার দেন 90 ডিগ্রি হবে। আলফা গ্রেটার দেন 90 ডিগ্রি হবে, যে আলফার মানটা 90 ডিগ্রির চেয়ে বড়। এইটুকু আমি শিওরলি বলতে পারবো। দেন খেয়াল করে দেখেন যে পি ভেক্টরের মানটা কিন্তু ছোট। পি এর যেই দৈর্ঘ্যটা আছে, পি বাহুর যেই দৈর্ঘ্য, সেই পি বাহুর দৈর্ঘ্যটা কিন্তু ছোট, কিউ বাহুর দৈর্ঘ্যটা বড়। পি বাহুর দৈর্ঘ্যটা ছোট, কিউ বাহুর দৈর্ঘ্যটা বড়। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে লব্ধি সবসময় ছোট ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। লব্ধি ছোট ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে এটাও সুন্দর মতো লিখবো যে লব্ধি ছোট ভেক্টরের উপর লম্ব। লব্ধি ছোট ভেক্টরের উপর লম্ব, এটা সব সময়ই হবে। লব্ধি ছোট ভেক্টরের উপর লম্ব। আচ্ছা, দেন থার্ডে আমাদের কি বের করতে হবে? দেন থার্ডে আমাদের বের করতে হবে হচ্ছে যে আলফার মানটা। এই যে দুইটা ভেক্টর কাজ করতেছে, এদের মধ্যবর্তী কোণ যে আছে আলফা, সেই আলফার মানটা কত? আলফার মান বের করার সিস্টেম কি ভাই? আলফার মান বের করার জন্য ডিরেক্টলি মনে রাখবেন আলফা ইকুয়াল টু কজ ইনভার্স নেগেটিভ ছোট ডিভাইডেড বাই বড়। আমরা ডিসিশন নিয়ে আসছি যে পি বলটা ছোট হবে, কিউ বলটা বড় হবে, তার জন্য আমরা এখানে পি বাই কিউ লিখছি। বাট সবসময় মাথায় রাখবেন আলফা ইকুয়াল টু কজ ইনভার্স নেগেটিভ ছোট বাই বড়। আলফা ইকুয়াল টু কজ ইনভার্স নেগেটিভ ছোট বাই বড়। আচ্ছা, এন্ড ফাইনালি আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে লব্ধির মানটা। ফাইনালি আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে লব্ধির মানটা। সো লব্ধির মান কত আসবে ভাইয়া? লব্ধির মান আসবে হচ্ছে রুট ওভার বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার। রুট ওভার বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার, তার মানে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। সো এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির অঙ্কের জন্য মনে রাখতে হবে।
থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির অঙ্কের জন্য এই কয়েকটা জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ছবিটা হচ্ছে এইটা, এন্ড এই কয়েকটা জিনিস আমরা মাথার মধ্যে রাখবো যেন হচ্ছে আমাদের জিনিসপত্রগুলো একেবারে প্রপারলি ক্লিয়ার থাকে যে কি কি জিনিসপত্র পড়তে হবে।